কোপা আমেরিকায় প্রত্যাশিত সাফল্য পায়নি যুক্তরাষ্ট্র। ঘরের মাঠের টুর্নামেন্টের গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হওয়ায় চাকরি হারান কোচ গ্রেগ বারহোল্টার। নতুন কোচ হিসেবে হাই প্রোফাইল কাউকে খুঁজছিল যুক্তরাষ্ট্র, কারণ 2026 সালে যুক্তরাষ্ট্রেই বসছে আগামী বিশ্বকাপের আসর। ঘরের মাঠের বিশ্বকাপে বড় লক্ষ্য নিয়ে আগাতে চায় ইয়াঙ্কিরা, সেজন্য উপযুক্ত কোচের সন্ধানে ছিল তারা। ঘরের মাঠের ফুটবল বিশ্বকাপ আসর সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় দল কোচ হিসেবে এক আর্জেন্টাইনে আস্থা রাখতে চায়। সে লক্ষ্যে অনেকটা এগিয়ে গেছে তারা। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। এমন খবরই দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। 52 বছর বয়সী পচেত্তিনো এই গ্রীষ্মের শুরুতে পারস্পরিক বোঝাপড়ায় চেলসির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মাত্র এক মৌসুম তিনি ব্লুজ শিবিরে টিকতে পেরেছিলেন, এরপর থেকেই বেকার জীবনযাপন করছিলেন তিনি। ইএসপিএন একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, টটেনহ্যাম ও প্যারিস সেন্ট জার্মেইয়ের সাবেক এই কোচ ইউএসএসএফ এর টেকনিক্যাল ডিরেক্টর ম্যাট রোকারের লম্বা আলোচনার পর ইয়াঙ্কিদের দায়িত্ব নিতে সম্মত হন। প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটনের হয়ে একসময় কাজ করা ক্রোকারের ওপরে এই দায়িত্ব ছিল 2026 বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র দলের জন্য বিশ্বমানের একজন কোচ খুঁজে বের করার। 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও মেক্সিকো সহ-আয়োজক হিসেবে থাকছে। পচেত্তিনোর আগে লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিলেন ক্রোকার। আগামী 7 সেপ্টেম্বর ক্যানসাস সিটিতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে পচেত্তিনোর।